কখনো কি মনে হয়েছে তুমি অনেক কষ্ট করছো কিন্তু তার ফল পাচ্ছ না? তুমি দোয়া করছো, চেষ্টা করছো, কিন্তু জীবনে যেন কোনো পরিবর্তনই আসছে না। তাহলে তাহলে আজকে এই গল্পটি মন দিয়ে শোনো, কারণ এই গল্প আমাদের শেখায় ধৈর্য ধরলে আল্লাহ এমন উপহার দেন যা আমরা কল্পনাও করতে পারি না। তাই চলো শুরু করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন পর একটি গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কণ্ঠে ইউসুফ চ্যানেলের পক্ষ থেকে আমি আলী ইউসুফ। চলুন গল্পটি শুরু করি। অনেক বছর আগে একটি ছোট গ্রামে বাস করতেন এক দরিদ্র কুমার। তার কাজ ছিল মাটির হাঁড়ি, কলস এবং বিভিন্ন জিনিস বানানো। ভোরে ঘুম থেকে উঠে তিনি কাজ শুরু করতেন আর রাত পর্যন্ত পরিশ্রম করতেন। কিন্তু এত কষ্ট করার পরও তার আয়ু খুব বেশি ছিল না। গ্রামের অনেক মানুষ তাকে বলতো, তুমি এত কষ্ট করো, তবুও তোমার জীবনে তো কোনো পরিবর্তন নেই। কিন্তু কুমার সবসময় একটি কথাই বলতেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, আমি ধৈর্য ধরব। একদিন দূর শহর থেকে এক ধনী ব্যবসায়ী সেই গ্রামে এলেন। তিনি গ্রাম ঘুরতে ঘুরতে কুমারের দোকানের সামনে এসে দাঁড়ালেন। তিনি দেখলেন কুমারের বানানো হাঁড়ি পাতিলগুলো খুব সুন্দর এবং মজবুত। ব্যবসায়ী অবাক হয়ে বললেন, এগুলো তুমি বানিয়েছ? কুমার বিনয়ের সাথে বললেন, জি, এগুলো আমারই বানানো। ব্যবসায়ী এতটাই মুগ্ধ হলেন যে তিনি সেদিন কুমারের সব জিনিস কিনে নিলেন। শুধু তাই নয়, তিনি বললেন, তুমি আমার সাথে শহরে চলো, তোমার কাজের অনেক দাম আছে। পরিশেষে শেষ কথাটি বলতে চাই, এই গল্পটি থেকে সেদিন থেকে কুমারের জীবন বদলে গেল। তিনি বড় ব্যবসা শুরু করলেন এবং খুব সম্মান পেলেন। গ্রামের মানুষ তখন বুঝতে পারল, কুমার এতদিন ধৈর্য ধরেছিল বলেই আল্লাহ তাকে এত বড় নিয়ামত দিয়েছেন। এটাই হচ্ছে ধৈর্যের পরিচয়। তাই আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, তোমরা ধৈর্য ধারণ করো, কারণ ধৈর্যকারীদেরকে আমি পছন্দ করি। এই গল্পটি আমাদের কি শেখায় জানেন? এই গল্প আমাদের একটি বড় শিক্ষা দেয়। আল্লাহ তাআলা ধৈর্যশীলদের খুব ভালোবাসেন। কখনো কখনো আল্লাহ আমাদের পরীক্ষা করেন যাতে আমরা ধৈর্য ধরি। আর যখন আমরা ধৈর্য ধরি তখন আল্লাহ এমনভাবে পুরস্কার দেন যে আমরা কখনোই কল্পনাও করি না। তাই মনে রাখবেন, কষ্টের সময় ধৈর্য ধরুন, আল্লাহর উপর ভরসা রাখুন, কারণ আল্লাহ ধৈর্যশীলদের কখনো নিরাশ করেন না। ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং পরবর্তী কী ধরনের ভিডিও পেতে চান সেটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভালোবাসার মানুষ হয়ে আমাদের পাশে থাকতে পারেন। সকলে সুস্বাস্থ্য কামনা করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।